পরিষদের কিছু জেলা সেই লাভ ভোগ করবে, এটা হবে না। আমার জানার মধ্যে আপনাদের আছে মানে সারের যারা ইউনিয়নের ডিলার, এরা কোনো খুচরো সার বিক্রি করতে পারবে না, এর কোনো আইন নাই তোমার জানানো। এরা পারবে সার ডিলারকে কাছে বিক্রি করবে, সার ডিলাররা বিক্রি করবে, আমি যতদূর জানি। কারণ 9টা ওয়ার্ডে 9 জন সার ডিলার আছে প্রত্যেক ইউনিয়নে। যদি কোনো কারণে কোনো জায়গায় কম থাকে সেটা পূরণ করতে হবে। এই বিষয়গুলো আগামীকাল তো কুশলী 2 দিন বন্ধ, আগামী সপ্তাহে আপনি এর একটা ভালো রেজাল্ট আপনি ইউনো সাহেবের সঙ্গে বলবেন। যদি কোনো জায়গায় মোবাইল কোড করার প্রয়োজন হয়, কোনো জায়গায় আপনার এই সম্পত্তি দখল করার জন্য মোবাইল কোড লাগে, যে কোনো সুযোগ সুবিধা লাগে, সেটা আমাকে ইউনো সাহেব আছে, সিলেট সাহেব আছে। এটা তো সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্বই তো না, কিন্তু আপনাদের সম্পত্তি আপনাদের তো বলতে হবে। আপনারা যদি না বলেন তাহলে না। এটা আমি চাই আমাদের খাসিয়া ইউনিয়নের 14টা ডিলার আছে, সারের ডিলার। আপনাদের এই সারের ডিলার আমার জানার মধ্যে সারের দাম 500 টাকা, বাস্তা ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, সে 700 টাকা লেখে, নিলে নেবেন, না নিলে না নেবেন। সার ডিলারকে আমার ইউনিয়ন থেকেই বলি 4 পয়সা পাত্তা দেয়। সার ডিলার সব জিতবে, 500 টাকার সার সে 700 টাকা নেবে, 12 সালে নেবে না, নিলে নেবে, না নিলে না নেবে। আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি প্রতিটা ডিলার একটা ইউনিয়ন করে রাখেন, সাব ডিলারকে রাখেন। আমরা আপনাদের সাথে থেকে আমরা এদের সাথে মত বিনিময় করবো। আপনি অর্থের কথা বলতে না, আমার পাশে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, আপনি ওই বিষয়টা একটু মনে রাখেন। আমার বলিয়া যে অফিসে আছে বা বাসা আমাদের কর্মকর্তাদের ছিল, আমি 5 লক্ষ টাকা দেবো প্রতি শতক আপনাকে। অথচ বেদখল হয়ে গেছে, আপনারা আমাদের দখল দিয়ে দেন, আমি 5 লাখ টাকা করে শতক দিয়ে আপনাকে ওই সম্পত্তি দিলাম। আপনাদের প্রতি ইউনিয়নে আপনাদের কর্মকর্তা আছে, তারা কি কাজ করে যে তাদের সরকারের এত বড় একটা সম্পদ পাবলিক বেদখল করে নিয়ে যাচ্ছে, তারা কোনো খেয়ালই নেয় না। কেন নেয়, কি কারণ, এর ব্যাখ্যা আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে আমার একটু দেবেন। আর এটা দখল করার জন্য আমাদের ইসলাম সাহেব আছে, আমাদের ম্যাডাম আছেন, আপনাদের ফোর্স লাগে, মোবাইল কোড লাগে, যে কোনো কিছু লাগে আমার তারা সহযোগিতা করবে। যেহেতু সরকারি সম্পদ, এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ। কেন বেদখল, এইটা আমার বলদিয়া থেকে এই কাজটা করে শুরু করবে, এইটুকু হলো আমার অনুরোধ। গেল 1 নাম্বার। 2 নাম্বার ছাড়া থাকবেন না। আর আমি আমাদের পাশে একজন পুলিশ কর্মকর্তা আসছেন, আমি ওনার মাধ্যমে একটু বিশেষভাবে অনুরোধ রাখবো, যেহেতু আমরা নতুন পরিষদ, আপনার মাধ্যমে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের 2টা থানা এবং 2টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্তত কষ্ট করে প্রথম মিটিংয়ে একটু আসলে ভালো। যেহেতু আসেন নাই, আপনি আগামী মিটিংয়ে অন্তত আমরা একটু পরিচিত হই, আমাদের সবার সাথে সবাই একটু পরিচিত হওয়ার জন্য অবশ্যই আগামী মিটিংয়ে একটু উপস্থিত করার চেষ্টা করবেন। আর আমাদের বিভিন্ন দপ্তর থেকে যারা আসছেন কর্মকর্তা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের চলমান যেসব প্রকল্প আছে বা যে কাজ থাকুক, আমার সাথে একটু সমন্বয় করবেন। আমরা অফিসে বসে একটা চা খেলাম, আমরা কি কাজ চলতেছে কি না চলতেছে